কারণ আমরা আমাদের দেশে পরিষ্কার করতে যাই। দেশকে পরিষ্কার করতে চাও? হ্যাঁ। ও কি তোমার সম্পর্কে কোনো ছোট ভাই বা? হ্যাঁ হ্যাঁ, আমার ছোট ভাই। আচ্ছা আচ্ছা। Okay. আমরা প্রথমে কথা বলছি, তোমার নাম আপু হচ্ছে? সোহাই ইসলাম ইথি। তুমি কোথায় পড়ছো? আমি বর্তমানে উইলস্টেডেল ফ্লাওয়ারে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। না, তাদের তো লেখাপড়া অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। তাদের আমার প্রশাসনকে মানে বলতেছি যে তারা যেন তাদের কর্মকর্তা আসে, ছেলে মেয়েরা যেন তাদের লেখাপড়াতে মানে আবার রিটার্ন ভাবে চলে যেতেছে। আমরা এখন ঠিক আইডিবির সামনে অবস্থিত। ঠিক এই রাস্তাতে রয়েছি। শুক্রবার থাকার কারণে রাস্তাটি বেশ ভালো, বলা যায় যে যানজট মুক্ত রয়েছে। একেবারেই রাস্তা নিট অ্যান্ড ক্লিন। আর নিট অ্যান্ড ক্লিনের দায়িত্বে কিন্তু বাংলাদেশ রোভাররা কাজ করে যাচ্ছে, আমরা এখানে এসে দেখতে পেলাম। তারা কিন্তু ঠিক ঝাড়ু দিয়ে ঠিক যেভাবে সিটি কর্পোরেশনের কর্মীরা যেভাবে কাজ করে ঠিক সেই কাজটাই করে যাচ্ছে এখানে, যে কারণে রাস্তা কিন্তু একেবারেই পরিষ্কার এবং আগের থেকে আরো বেশি পরিষ্কার বলবো। আমরা জানি যারা প্রফেশনাল ভাবে কাজ করে সিটি কর্পোরেশনের, তারা এই কাজটি করে থাকে তাদের জীবিকার জন্য। তবে বর্তমানে যেই শিক্ষার্থীরা কাজ করছে তারা কিন্তু একেবারেই এটা জীবিকার জন্য নয়, তারা স্বেচ্ছায় এই কাজটি করছে এবং দেশকে ভালোবেসে কাজ করছে। আমরা একটু চেষ্টা করব তাদের সাথে একটু কথা বলার জন্য, দেখি আমরা তাদের কাছ থেকে কি রকম অনুভূতি পাই। বিশেষ করে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পাচ্ছি, একটু কথা বলতে যাচ্ছে। ভাইয়া, তোমার সাথে একটু কথা বলতে পারি? আমি একটু সাইডে আসি। হ্যাঁ, রাস্তায়। কি নাম তোমার? সানাফ হাসান। একটু মাস্কটা খুলবা। কি নাম? সানাফ হাসান। সানাফ আহসান। তুমি কোন ক্লাসে পড়ছো? 3 তে। ক্লাস 3 তে। আচ্ছা, কোন স্কুল? শেখ রাসেল ক্যান্টনমেন্ট। শেখ রাসেল। কোথায় তোমার স্কুলটা? পদ্মার ওই পার। পদ্মার ওই পার। তুমি এত দূর আসছো কেন? মানে কার সাথে এসছো? ওকে, আচ্ছা আচ্ছা। আমরা দেখতে পাচ্ছি যে ওর গার্জিয়ান সাথে রয়েছে। তোমার নামটা আপু? আমার নাম সানিয়া। সানিয়া। ওকে, একটু ভালো। সানিয়ার স্কুল কোনটা? আমি হচ্ছে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। আচ্ছা আচ্ছা। তো এত দূরে এসছো তোমরা, মানে এখানে আসার কারণটা কি? কারণ আমরা আমাদের দেশে পরিষ্কার করতে যাই। দেশকে পরিষ্কার করতে চাও? হ্যাঁ। ও কি তোমার সম্পর্কে কোনো ছোট ভাই বা? হ্যাঁ হ্যাঁ, আমার ছোট ভাই। আচ্ছা আচ্ছা। ওকে, নাইস। তো তোমরা কবে থেকে কাজ করছো এখানে? আমাদের আজকেই প্রথম। আজকেই প্রথম? হ্যাঁ। তো আমি যেটা দেখে খুব ভালো লাগলো আসলে, যে এই রাস্তা তো পরিষ্কার করে আগে থেকেও সিটি কর্পোরেশন লোকরা পরিষ্কার করে থাকে, তবে এত সুন্দর করে হয়তো বা হয় না, তোমরা যেভাবে করছো। তো তোমাদেরকে স্পেশালি থ্যাঙ্কস দিতে হয়। একটু ভাইয়ের সাথে কথা বলি। হ্যাঁ, অবশ্যই। ভাইয়ের নামটা বলবেন? জি, আমার নাম হচ্ছে মাহবুব। মাহবুব ভাই,
তো মাহবুব ভাই আপনারা কয়জন এসেছেন আপনাদের স্কুল থেকে? আমি আমার 2 ছেলে মেয়ে আর আমার কাজিন সহকারে আমরা 4 জন আসছি। আচ্ছা আচ্ছা, আপনার এটা হচ্ছে 2 ছেলে মেয়ে? জি, আমার 2 ছেলে মেয়ে আর আচ্ছা। আমার কাজিন। আপনার কাজিন, খুব sister ভালো লাগলো। আপনার কি সবাই কি মানে ও তো দেখতে পাচ্ছি যে স্কাউটের সাথে জড়িত, স্কাউটের সঙ্গে জড়িত আছে। আর কেউ কি আছে স্কাউটের সাথে জড়িত? ওরা স্কুলে বিভিন্ন অ্যাক্টিভিটিসে জড়িত আছে। আমার ছোট ছেলেটা ক্লাস 3 তে পড়ে জাজিরা ক্যান্টনমেন্ট স্কুলে, আর আরেকটা আমার বড় ছেলে আছে, সেও ওখানেই পড়ে। বাট ওরা স্কুলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, স্কাউটিং এবং আদার থিংস ওরা জড়িত আছে। মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো তারা সবসময় জড়িত থাকে। এখানে যে কাজ করছেন সেটা কি একবারে নিজের থেকেই নাকি কোনো সংস্থা থেকে আপনাদেরকে? একদম নিজে থেকেই। গত 1-2 মাসের মধ্যে যে জিনিসগুলো আসলে ঘটে গেল, সেই জিনিসের পরিপ্রেক্ষিতে আসলে আমাদের দেশে এখন এটা ডিমান্ড করে যে আমাদের সমস্ত জনসাধারণ যারা আছে, যে যার পজিশনে আছে, সবার কাছ থেকে আসলে একটা সচেতনতা দরকার, যেন আমাদের এই বাংলাদেশটাকে আসলেই নতুন বাংলাদেশ রূপে গড়ে তুলতে পারি। তারই একটা আমাদের পরিবারের, আমাদের সকলের পক্ষ থেকে এটা একটা নিজেদেরই উদ্যোগ। সেই উদ্যোগ থেকে বেসিক্যালি আমরা জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আসলে আপনার সাথে কথা বলে আমাদের খুব ভালো লাগলো। তো আশা করি যে আপনার মতো করে আসলে আপনি যেভাবে ঠিক চিন্তা করছেন, সাধারণ মানুষও ঠিক এইভাবে চিন্তা করে কিন্তু রাস্তায় আজ নেমে এসছে। ঠিক রাস্তায় নেমে এসে যেভাবে গণ অভ্যুত্থান করলো, ঠিক তেমনি ভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশায় রাখবো। ধন্যবাদ ভাইয়া আপনাকে এবং আপনার এই পরিবারকে। জি, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আসলে তত্ত্বাবধায়ক সরকার ঠিক আসার আগ দিয়ে হঠাৎ করে পুলিশ সদস্য বা যারা ট্রাফিক দায়িত্বে ছিলেন তারা অনেকে কিন্তু তাদের সেফটি সিকিউরিটির জন্য তারা কাজ থেকে বিরত নিয়েছেন। তবে এই সময়টা আমাদের বাংলাদেশের স্কাউটস, রোভার, বিএনসিসি, রেড ক্রিসেন্ট অর্থাৎ যে সকল ছাত্র সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে যারা আসলে আগে থেকে আসলে ট্রাফিক ব্যবস্থা নিয়ে কাজ করেছে, যাদের অভিজ্ঞতা রয়েছে, তারাই কিন্তু এই প্রকল্পটিতে এই কাজে নেমে এসছে আসলে সাধারণ জনগণের সুযোগ সুবিধার স্বার্থে। তো আমরা এই মুহূর্তে রয়েছি আসলে কাকরাইল মোড়ে রয়েছি। আমার সামনে ঠিক দুজনকে দেখতে পাচ্ছি বিএনসিসির সদস্য। আমরা একটু ওদের সাথে কথা বলবো। আমরা প্রথমে কথা বলছি, তোমার নাম আপু হচ্ছে? ভাই ইসলামিথি। তুমি কোথায় পড়ছো? আমি বর্তমানে উইলস্টেডেল ফ্লাওয়ারে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। তোমার নামটাও একটু বলবে? আমার নাম সুহা ইসলাম মিথি। তো এটা কাজ করছো, কেমন লাগছে? ভালোই লাগতেছে। মানুষের সাহায্যের জন্য তো আমরা আছি, সবাই থাকবো। এমনিতে কোনো রকম প্রতিবন্ধকতা? না, আমাদের সাথে আনসার আঙ্কেলরাও আছে, তারাও হেল্প করতেছে। আর একসাথে আমরা অনেকগুলো সংস্থা কাজ করতেছি, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, স্কাউট, সবাই একসাথে বেশ আনন্দে কাজ করছে। তোমার স্কুল ভালোই লাগতেছে। আমি গতকালকে আমি প্রথমে ট্রাফিক ডিউটিটা করছিলাম, আজকে আমার সেকেন্ড ডে। তো 2টা দিন মিলে আমার ভালোই লাগছে। আমাদের আরো সবাই হেল্প করতেছে, সাধারণ মানুষ সবাই অনেক সাহায্য করতেছে বিভিন্ন জিনিসপত্র দিয়ে। এই আর পরিবার থেকে কোনো রকম বাধা বা কোনো রকম? না, আমার পরিবার আমাকে সবসময় সাপোর্ট করে সবকিছুতে। আমি জানি আমি মহামানব। ভাই সিরিয়াস এগুলো উঠাবে, কেউ উঠায় না। আমরা এই মুহূর্তে রয়েছি রুশ্রী ফ্লাওয়ার স্কুলের সামনে। কাকরাইলে অবস্থিত রুশ্রী ফ্লাওয়ার স্কুল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যারা শিক্ষার্থী রয়েছে, স্কাউটের কিছু সদস্য এখানে রয়েছে, তারা এখানে কাজ করছে। তারা তাদের স্কুলটাকে সুন্দরভাবে রাঙিয়ে তুলছে আবার ভাবে। আর সবচেয়ে ভালো লাগার যে বিষয়টি সেটা হচ্ছে কি, এখন একজন অভিভাবককে দেখলাম, সেই অভিভাবককে তার সন্তানকে নিয়ে এসছে এই কাজে। তো এইভাবে আসলে আমরা যদি আমাদের সন্তানদেরকে অনুপ্রেরণা দিতে পারি
যে তারা যেন দেশের জন্য তারা কাজ করে। বিশেষ করে তারা তাদের স্কুলটাকে যখন সাজাচ্ছে তখন কিন্তু সেই কাজটি শুধুমাত্র তাদের নিজেদের জন্য না, এটি কিন্তু এই কাজটি দেশের জন্য হয়ে যাচ্ছে। তো ঠিক স্কুলটিকে ঠিক যেভাবে সাজানো হচ্ছে ঠিক সেভাবে দেশটাও সাজবে, এমনটাই প্রত্যাশা থাকবে। আমরা এখানে একটু কথা বলি, এক ভাইয়াকে দেখতে পাচ্ছি, এই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইয়া, তোমার নামটা একটু বলবা? তামিম ইকবাল। ওকে, তামিম ইকবাল। তামিম ইকবাল, তুমি তো উইলসি পাওয়ার স্কুলের স্টুডেন্ট না? জি জি এবং সাথে আমি যা দেখতে পাচ্ছি তুমি হচ্ছে গিয়ে স্কাউটেরও সদস্য। জি জি। ওকে, স্কাউটে তুমি এখন কোন ইয়েতে আছো? আমি এখন এপিএল রাইট নাও। এপিএল? জি, ওকে, এপিএল হিসেবে আছো, মানে হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট পেট্রোল লিডার। তো আমিও যদি স্কাউট, তো এই জন্য আরো একটু বাড়তি ভাবে তোমাকে জিজ্ঞেস করে নিলাম। তো তোমরা আজকে কি কাজ করছো? আজকে আমরা স্কুলের গেটের রং পেইন্ট করে দিতেছি, রংটা অ্যাপ্লাই করতেছি, রিঅ্যাপ্লাই করতেছি। রিঅ্যাপ্লাই করছো। তো এখানে আমি দেখতে পাচ্ছিলাম যে এখানে ওদের কিছু লেখা দেখা হয়েছিল, হ্যাঁ। যে এগুলো হয়তো কি স্টুডেন্টরা লিখেছিল নাকি? না, স্টুডেন্টই লিখেছিল। যখন এই প্রোটেস্ট হলো, অনেকে এখানে ভাষণ টাষণ লিখে দিয়ে গেছে, ওয়ার্ডস অফ এনকারেজমেন্ট, উক্তি এটসেট্রা এগুলো লিখে দিয়ে গেছে। এখন ওইগুলো তো দেখতে সুন্দর লাগে না এক্স্যাক্টলি। ওকে, দে আর গুড ওয়ার্ডস, বাট এখানে তো কি হয় দেখতে নষ্ট হচ্ছিল, তখন প্রতিবাদের ভাষা ছিল এটা। তখন প্রতিবাদের ভাষা ছিল। ওকে, তো আমরা গতকালকে এটা ভলান্টিয়ারিং করছিলাম। তো ভলান্টিয়ারিং এর সময় আমরা এখানে সব রং টং এটসেট্রা যেগুলি লাগানো হয়েছিল, এক্সট্রা লেখাগুলো, ওইগুলি আমরা সব ঘষে ঘষে উঠেছি। ওইখান পর্যন্ত সব গেছে, ওইখান পর্যন্ত। আচ্ছা, এখনো বেশ কিছু কাজ বাকি রয়েছে নাকি? এখনো বেশ কিছু কাজ বাকি রয়েছে, আমরা যথাযথ চেষ্টা করতেছি। এখন আমরা রং রিঅ্যাপ্লাই করা শুরু করছি আজকে। ইনশাআল্লাহ আজকের মধ্যে শেষ হয়ে যাবে রং। আচ্ছা আচ্ছা, আজকের মধ্যে ইনশাআল্লাহ সব। তো ভাই, তোমার বাসা কোথায়? আমার বাসা মতিঝিল, এজিবি কলেজ। মতিঝিল। তো এই যে তুমি আজকে ছুটির দিন, তুমি বাসা থেকে আসলে, তো বাসায় তুমি কি বললে যে কি কারণে তুমি এসছো আজকে? বাসায় আমি বলেছি আমি স্কুলে ভলান্টিয়ারিং এর জন্য কাজ করতে এসেছি, আমি আমার স্কুলকে আবার সুন্দর করার জন্য ফেরত এসে বলেছি ওকে, দৌড় দিয়ে। তো তুমি তোমার বাবা মার পারমিশন নিয়ে এসছো? বাবা মা পারমিশন অবশ্যই নিয়ে আসছে, বাবা মা পারমিশন ছাড়া কিছু করা যাবে না। আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগলো। ঠিক আছে ভাইয়া, উইশ ইউ বেস্ট, এবং Thank you আশা very করি যে তোমরা বেশ ভালোভাবে দেশকে সাজাবা, যেভাবে তোমরা স্কুলকে সাজাচ্ছ ঠিক সেইভাবে তোমরা তোমাদের দেশকে সাজাবা, এই প্রত্যাশাই থাকবে আসলে। ধন্যবাদ। আসলে এই ছাত্ররা যে কাজ করছে, ছাত্রছাত্রীরা সব একসাথে কাজ করছে, এখানেও কিন্তু একটা বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে এখানেও কিন্তু ওদের মধ্যে নেতৃত্ব রয়েছে, ওদের মধ্যে দলীয়ভাবে ওরা কাজ করছে। আজকে আসলে এই কাজটিতে এখানে যে ঠিক উইসি পাওয়ার স্কুলের সামনে যে আমি দেখছি যে গেটটা রং করা হচ্ছে, এখানে যে লেখা টাখা হয়েছিল, প্রতিবাদের ভাষাগুলো লেখা হয়েছিল, সেই প্রতিবাদ যেহেতু আমাদের অর্জন হয়ে গেছে, এখন কিন্তু এই ছাত্রদেরই কাজ এইগুলোকে পরিষ্কার করা, সেই উদ্যোগটাই কিন্তু নিচ্ছে এরা। আর এই কাজে যেটা বলছিলাম যে ওরা কিন্তু দলবদ্ধভাবে কাজ করছে, একটি দলভাবে কাজ করছে, শৃঙ্খলভাবে কাজ করছে। অর্থাৎ এইখানে কিন্তু একজন দলনেতাও রয়েছে, যে দলনেতা এই কাজটিকে লিড দিচ্ছে, পর্যবেক্ষণ করছে। তো তার সাথে আমরা একটু কথা বলি। আপু, তোমার সাথে একটু কথা বলতে যাচ্ছি। ইসলাম, একটু জোরে বলতে হবে। আসসালামু আলাইকুম। তোমার নামটা? আমি মাইমুনা তাবাসসুম মাহিয়া। একটু জোরে। মাইমুনা তাবাসসুম মাহিয়া। তুমি তো এই কাজটাকে লিড দিচ্ছ না? হ্যাঁ, এটা হলো আমাদের আমাদের একটা ক্লাব আছে, সাহিত্য ক্লাব। তো সাহিত্য ক্লাবের আমরা কয়েকজন মেম্বার, এছাড়া ডিবেটিং ক্লাবেরও কয়েকজন আছে, স্কাউটের। তো আমরা সবাই মিলে এটাকে কি করছি। তো এখানে আমি সাহিত্য ক্লাবের প্রেসিডেন্ট, ওই হিসাবে কি লিড দিচ্ছি। আচ্ছা, একটা বিষয় খুব জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে গিয়ে এটার অর্থায়নটা তোমরা কিভাবে করছো? জি, এটার অর্থায়নটা কিভাবে করছো? অর্থায়নটা মূলত এখন আমরা ব্যক্তিগতভাবে দিচ্ছি। তো এটা কলেজ খুললে পরবর্তীতে যদি আমরা কলেজ থেকে হেল্প পাই তাহলে ওটা পরে, এখন বর্তমানে আমরা ব্যক্তিগতভাবেই দিচ্ছি। আচ্ছা, নিজেরা। ব্যক্তিগতভাবেই কাজটা শুরু করেছো? হ্যাঁ, ব্যক্তিগতভাবে শুরু করেছি। ওকে, নাইস। ঠিক আছে আপু। আসসালামু আলাইকুম। তো আমরা যেমনটি শুনছিলাম যে ওরা কিন্তু ব্যক্তিগত উদ্যোগেই আসলে এই কাজগুলো করছে এখন। যেটা জানালো যে কলেজ খুললে পরে হয়তোবা ওরা এর যে ব্যয়টা হচ্ছে সেটার ভাউচারগুলো ওরা প্রিজার্ভ করে ওরা চেষ্টা করছে এটাকে কিভাবে কলেজ যদি কোনো চায় বেয়ার করতে, তবে কলেজ এটা বেয়ার করবে। আর যদি না বেয়ার করে তাতে ওদের কোনো আফসোস নেই, ওরা আসলে মনের শান্তির জন্য এই কাজটা করছে, ওদের নিজেদের স্কুলকে সাজাতে ওরা এই কাজটা করে যাচ্ছে। এটাও কিন্তু একটা বড় পাওয়া। আসলে স্কুলের যারা শিক্ষকরা রয়েছেন তারা এই মুহূর্তে এই ভিডিও দেখছেন কিনা জানি না, তবে অবশ্যই এইসব শিক্ষার্থীদের আপনারা অবশ্যই স্মরণ রাখবেন যারা এই স্কুলটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেল। আমরা আসলে দেখছি যে সারাদিন ধরে কিন্তু আমাদের যে বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্ট অর্থাৎ যে সকল সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে।
তো আমরা এই মুহূর্তে একটু কথা বলবো এখানে যারা আসলে রাস্তায় কাজ করছেন, যারা বাইক রাইডার রয়েছেন, তেমন এক ভাইয়ের সাথে। তিনি কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। তো তার কাছে একটু জানতে চাবো যে ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া নামটা? মোহাম্মদ আলমগীর খান। আলমগীর ভাই, আলমগীর ভাই একটু আমাদেরকে বলবেন যে এই যে স্কাউট, রোভার, বিএনসিসি, রেড ক্রিসেন্ট এরা যে ছেলেপেলেরা, বিশেষ করে স্কুলের কলেজের ছেলেপেলেরা এই কাজ করছে, এটা আপনার কাছে কেমন লাগছে? না, আমাদের ছেলে সন্তানরা যারা কাজ করতেছে তাদের কাজ দেখে আমাদের মানে খুব ভালো লাগতেছে। তাদের যেভাবে তারা এই আপনার গাড়ি ইয়েগুলা মানে আইন শৃঙ্খলা ভাবে মানে যেভাবে নিয়ম কানুন করতেছে এই কাজগুলো খুবই ভালো লাগতেছে। এমনি কি কোনো প্রতিবন্ধকতা বা কোনো সমস্যা কি ফেস করছেন? না, আমরা কোনো ফেস করি নাই কিছু, আমরা কোনো সমস্যা নাই, চলতেছে, ভালোই চলতেছে। কোনো ঝামেলা নাই, মানে খুবই ভালোভাবে চলতেছে। তবে আসলে তো এটা হচ্ছে কি শিক্ষার্থী, ওরা হচ্ছে পড়ালেখা করছে স্কুল কলেজে, তো ওদের তো আসলে একসময় পড়ালেখায় ফিরে যেতে হবে। তো আপনি কি চান যে খুব দ্রুত সম্ভব সময় যেন এই দায়িত্ব যারা নিয়োজিত রয়েছেন ট্রাফিক বিভাগ, তারা যেন এই দায়িত্বটা গ্রহণ করে? না, তাদের তো লেখাপড়া অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। তাদের আমার প্রশাসনকে মানে বলতেছি যে তারা যেন তাদের কর্মকর্তা আসে, ছেলে মেয়েরা যেন তাদের লেখাপড়াতে মানে আবার চলে রিটার্ন ভাবে চলে যেতেছে। সো